হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের জন্য টোটাল দুটা গুরুত্বপূর্ণ বাম্পার ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব, যেখানে দুইটা দপ্তরে যে ভ্যাকেন্সি এসেছে, এই দুইটা দপ্তর মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হলো 12,995-এর মতো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে মোটামুটি প্রায় 13,000-এর মতো পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং প্লিজ একটা করে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে যে ভ্যাকেন্সিটা এসেছে এটাতে টোটাল পোস্ট রয়েছে 9,995টা কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে আপনাদেরকে যে সবচেয়ে যেটার মধ্যে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব, এবং এটার প্রথমে আমি দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশান ফিসটা কত। তো অবশ্যই আপনারা সেটা একটু দেখে নেবেন প্রথমে, এটার অ্যাপ্লিকেশান ফিসটা কত। তো এখানে দেখুন যে অ্যাপ্লিকেশান ফিসটা রয়েছে সেটা হলো এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনার কিন্তু ফিস রয়েছে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে ফিস রয়েছে সেটা হলো 175 টাকা, এবং অবশ্যই আপনাদের কিন্তু জিএসটিও সঙ্গে অ্যাড হবে। তো অবশ্যই এখানে জিএসটি বিল অ্যাড হওয়ার পরে অবশ্যই এটা 180 টাকা থেকে 190 টাকার মধ্যে হতে পারে। আর ফর অল আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে কিন্তু 850 টাকা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে কোন ডিপার্টমেন্টে এটা নিয়োগ করা হবে। তো অবশ্যই এটা জানেন আপনারা যারা গ্রামীণ ব্যাংক অর্থাৎ টিজিবি থেকে শুরু করে এখানে ম্যাক্সিমাম টিজিবির মধ্যে ভ্যাকেন্সিটা রয়েছে, অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে কিন্তু এখানে ভ্যাকেন্সিটা রয়েছে। যেটা রিক্রুটমেন্টটা করাবে অর্থাৎ যে পরীক্ষাটা করাবে সেটা হলো আইবিপিএস এর মাধ্যমে সেটার কিন্তু রিক্রুটমেন্টটা হবে, যেখানে আপনার কিন্তু গ্রামীণ ব্যাংকের মধ্যে পোস্টিংটা দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই আপনি সেটা জানেন। তো এটার মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 9,995। তো আপনাদের জন্য বেস্ট ভ্যাকেন্সি হবে। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটাতে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আমি ডিটেলসে আলোচনা করবো। তাহলে চলুন বাকি ডিটেলসগুলো দেখে নিচ্ছি। তো সবার প্রথমে যদি এটার ইম্পর্ট্যান্ট ডেটটা আমি দেখে নেব, তো এটার যে ইম্পর্ট্যান্ট ডেট সেটা হলো স্টার্টিং ডেট ফর রেজিস্ট্রেশন শুরু হয়েছে 7 জুন 2024 থেকে, অর্থাৎ এই মাসের 7 তারিখ থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট থাকবে 27 জুন 2024 পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু লাস্ট ডেট এখানে রয়েছে। এবং এখানে যে ট্রেনিং মানে এক্সাম ট্রেনিং বা যে প্রি এক্সাম ট্রেনিং বা সমস্ত যে অ্যাডমিট ডাউনলোড করার ডেট সমস্ত কিছু কিন্তু এখানে টেন্টেটিভ দিয়েছে। তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। এখানে ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং সেটা দিয়েছে জুলাই দিয়ে দেবে আপনাদের কিন্তু অ্যাডমিটটা। তারপর ডেট অফ কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং, আপনাদের কিন্তু যে পরীক্ষাটা হবে প্রি এক্সাম ট্রেনিংয়ের সেটা হলো 22/7/2024 থেকে 27/7/2024-এর মধ্যে কিন্তু আমরা কিন্তু প্রি এক্সাম ট্রেনিং একটা কিন্তু হয়ে যাবে, মানে আপনার এক্সামটা কীরকমভাবে দেবেন সেটা সম্পর্কে একটা ট্রেনিং কিন্তু আপনাদের কিন্তু কন্ডাক্ট করানো হবে। তারপর ডেট অফ যেটা ডাউনলোড করবেন আপনাদের জন্য যে প্রিলিমিনারি এক্সামটা হবে এটা অ্যাডমিটটা ডাউনলোড করবেন জুলাই বা অগস্টে। তারপর আপনারা যে এক্সামটা হবে সেটা কিন্তু অগস্টে কিন্তু আপনাদের কিন্তু এক্সামটা হবে। তো অবশ্যই আমরা সেটা দেখে নেবেন। এখন ডিটেলসে কিন্তু সমস্ত ডেটগুলি দেওয়া আছে, কবে আপনাদের কিন্তু পরীক্ষাটা হবে, তারপরে কবে আপনাদের কিন্তু পোস্টগুলি দেওয়া হবে। তো এখন দেখে নেব এটার যে এজ লিমিটটা। তো এজ লিমিটটা দেখে নিন। এখানে এজ লিমিটটা দেওয়া আছে, অবশ্যই আপনাদের কিন্তু অ্যাবাভ 18 ইয়ার্স হতে হবে, অর্থাৎ আপনার কিন্তু 18 বছর হতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এবং ক্যান্ডিডেট শুড হ্যাভ নট বি বোর্ন আর্লিয়ার দেন 3/6/1994। যাদের ডেট অফ বার্থ 3/6/1994 থেকে এর আগে তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের ডেট অফ বার্থ 3/6/1994 এর পরে জন্ম হয়েছে তারা কিন্তু অবশ্যই এটাতে আবেদন করে নিতে পারবেন। আর যারা ফর অফিসার স্কেলের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন, অফিসার স্কেল যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 30, আর বাকি যারা অফিসার স্কেল ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই 21 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। এবং ডেট অফ বার্থ দেখে নেবেন, আপনারা কিন্তু 3/6/1992 থেকে 31/5/2003 পর্যন্ত আপনার কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে, এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর যেটা রয়েছে সিনিয়র ম্যানেজার যেটা রয়েছে, যারা
অফিসার স্কেল যারা গ্রেড 3 যেটা রয়েছে সিনিয়র ম্যানেজার, এটার ক্ষেত্রেও সেম 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর ডেট অফ বার্থ হতে হবে 3/6/1994 থেকে 31/5/2003 মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে। তো অবশ্যই আপনার কিন্তু এজ লিমিটটা আপনারা দেখে নেবেন। পরবর্তীতে আমরা দেখে নেব বাকি ডিটেলসগুলো। তো এখন যদি আমরা একটার এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নিই, তো এডুকেশন কোয়ালিফিকেশানটা হলো আপনাদের যদি কোনো যে কোনো ডিগ্রি থাকে, এনি ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন, বা MBA বা CA আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। তারপরে আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এবার দেখে নেব কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে। দেখুন, সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে 5,585, অফিসার স্কেলের ক্ষেত্রে 3,499, অফিসার ফর এগ্রিকালচার অফিসার ক্ষেত্রে 70টা, আর লোয়ার ক্ষেত্রে রয়েছে 30টা, সি এর ক্ষেত্রে রয়েছে 60টা, আইটির ক্ষেত্রে রয়েছে 94টা, আর অফিসার স্কেল যেটা জেনারেল ব্যাংকিং অফিসার সেটার ক্ষেত্রে রয়েছে 496টা, আর মার্কেটিং অফিসারের ক্ষেত্রে রয়েছে 11টা, তারপর ট্রেজারি ম্যানেজার ক্ষেত্রে রয়েছে 21টা, তারপর অফিসার স্কেল 3 ক্ষেত্রে রয়েছে 129টা কিন্তু এখানে পোস্ট রয়েছে। আমি আপনাদের কিন্তু পোস্টের যে ক্যাটাগরিটা সেটা আপনাদেরকে দিলাম কোন কোন পোস্ট আপনার কিন্তু নিয়োগ করা হবে। তাহলে এটা হলো IBPS এর মধ্যে যে রিক্রুটমেন্টটা হবে সেটা হলো অনেকগুলি ভ্যাকেন্সি, প্রায় 9,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পেরেছেন। পরবর্তী যে ভ্যাকেন্সিটা সেটা হলো কি, যেটা হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ CBI, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে সেটা রিক্রুটমেন্টটা হবে। সেটাতে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 3,000-এর উপরে ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো এটাও ডিটেলস আপনারা একটু দেখে নেবেন। এবং আপনাদেরকে বলে রাখি, এটা যে CBI অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে যে নিয়োগটা হবে এটাতে কিন্তু ত্রিপুরাতেও অনেকগুলি পোস্ট রয়েছে, অর্থাৎ প্রত্যেকের কিন্তু ত্রিপুরাতে পোস্টিং আপনাদের কিন্তু হতে পারে। এখানে যে দুইটা ভ্যাকেন্সি কথা আমি বলেছি সেটা হলো IBPS এর মধ্যেও ত্রিপুরাতে আপনাদের কিন্তু পোস্টিং হবে, এবং আপনাদের যে CBI অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাতেও কিন্তু আপনার কিন্তু যে ত্রিপুরাতে কিন্তু আপনার কিন্তু পোস্টিংটা পড়বে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন যে আপনার প্রত্যেকটাতে কিন্তু ত্রিপুরাতে পোস্টিং রয়েছে। এখন দেখে নেব যারা আপনারা CBI অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কি, এটার অ্যাপ্লিকেশন ফিস এবং ইম্পর্টেন্ট ডেটগুলি কত। তো এর প্রথমে দেখে দেবো এটার যে অ্যাপ্লিকেশন ফি সেটা হলো ফর অল আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটার মধ্যে ফিস থাকবে 800 টাকা প্লাস GST, আর যারা SC ST এবং ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 600 টাকা প্লাস GST, এবং যারা PWD তাদের ক্ষেত্রে অবশ্যই 400 টাকা প্লাস GST এর মধ্যে কিন্তু অ্যাড হবে। অর্থাৎ প্রত্যেকটা ফিসের ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু GST ইনক্লুডেড হবে, তো অবশ্যই আপনার কিন্তু GST দিতে হবে। তো অবশ্যই আপনারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অ্যাপ্লিকেশন ফিসটা আপনারা সেটা বুঝে গেছেন। তারপর দেখেন এটার যে ইম্পর্ট্যান্ট ডেটগুলো, তো এটার ইম্পর্ট্যান্ট ডেটগুলি হলো আপনাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 6/6/2024 অর্থাৎ এই মাসের 6 তারিখ থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট থাকবে 17/6/2024 পর্যন্ত। আর আপনারা কিন্তু অনলাইন যে এক্সাম সেটারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে, যেটা হলো টেন্টেটিভ, সেটা হলো 23/6/2024 অর্থাৎ কিন্তু আপনাদের যে অনলাইনের এক্সামের ডেট সেটা কিন্তু জাস্ট আপনাদের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের কিন্তু এক্সামের ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে। তারপর দেখে নেব এটার যে ওল্ড ডেটগুলি আছিল সেটা আগে অনেক আগেই প্রথম নোটিফিকেশানটা এসেছিলো, কিন্তু সেটা পোস্টপোন করে দিয়েছিল, এখন কিন্তু আবার নতুন করে সেটা রিওপেন করেছে, আপনারা দেখে নেবেন। তো এটার যে এজ লিমিট আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটার এজ লিমিট হলো আপনার কিন্তু যেই দেখুন ক্যান্ডিডেট শুড বি বোর্ন বিটুইন 1/4/1996 থেকে 31/3/2004 পর্যন্ত কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। আর এজ রিল্যাক্সেশন উপর অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট শুড প্রসেস এন ডিগ্রি, অর্থাৎ আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন, অর্থাৎ আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু অনলি গ্র্যাজুয়েশন। আর দেখুন এটাতে প্রত্যেকটা স্টেটের মধ্যে কিন্তু ভ্যাকেন্সির যে রয়েছে এখানে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন প্রত্যেকটা স্টেট ওয়াইজ। দেখুন প্রত্যেকটা স্টেট দেওয়া আছে এখানে, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, হরিয়ানা, গুজরাট সব কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, দেখুন আপনারা দেখে নিতে পারবেন, সবগুলি দেখে নেবেন। হিমাচল প্রদেশের জন্য রয়েছে ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, লাদাখ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম। আপনাদের যে ত্রিপুরার ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটা দেখে নেবেন।
ত্রিপুরার ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে 60টা ভ্যাকেন্সি রয়েছে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে 305টা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 194টা, অর্থাৎ প্রত্যেকটা স্টেটে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই আমরা সেটা দেখে নেবেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে এখানে ইম্পর্ট্যান্ট ডেটটা কবে থেকে শুরু হয়েছে, কোয়ালিফিকেশান এবং এটার যে অ্যাপ্লিকেশন ফিস এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি। তো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এটাতে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকেরই বলে দিচ্ছি যে এটাতে কিন্তু ত্রিপুরাতে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে। তো অবশ্যই আপনারা সেটা লক করবেন। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই আপনারা মেসেজ করবেন, আপনাকে কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।